কথা ভাইয়ার সাথে বলেছি। তো এই ভিডিওটাতে কিন্তু আমি পার্ট টু পার্ট দিব, 2বার দিব, ঠিক আছে? আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সেই কই থেকে? আমি বাড়ি থেকে আইছি ভাই, আপনার সাথে আমার কথা আছে, বুঝছেন? আচ্ছা, আপনারা মিডিয়ার লোক এরকম করতেছেন কি আমার সাথে? আমি তো বুঝতেছি নি কেমন করতেছি, কেমন করতেছেন সেটা তো আমি বসবো না, আমার এখন বসা লাগবে না, আমি বসবো না, আমি বসবো না। আমার সাথে আগে কথা বলেন, তারপরে বসার দেরি আছে। তো আপনারা কি চাচ্ছেন গন্ধ দেখি, মানে কি চাচ্ছেন? আমি কি চাইবো মানে আপনারা কি চাচ্ছেন? আপনি একা না তো, আপনারা কি চাচ্ছেন? কোন বিষয়টা সাবজেক্ট তো বলো। সাবজেক্ট সবাই জানে আমি আপনাদের সাথে ছোটখাটো কাজ করি, হ্যাঁ। মানে আমি এরকম প্রফেশনাল নয়, আমি যতটুকু পারি আমার যতটুকু মনে হয় আমি ততটুকু দিয়ে আপনাদের মাঝে কাজ করি। দেখতে দেখতে 5টা বছর আপনাদের সাথে আমার টাইম শেষ হয়ে গেছে পড়ায়। তো এখন কেন আমার কথা মনে নেই আপনাদের? আমার দর্শক যারা, মানে দর্শক যারা আছে, পুরাতন দর্শক যারা, তারা বলতেছে যে হচ্ছে মামুন ভাই, তারপরে কামরুল ভাই, আরও অনেকেই আছে, আগে অনেকেই যাইতো, তো এনারা কেন আসে না? যদিও বা যায় মামুন ভাই কিংবা কামরুল ভাই, বছরে 1 দিন যায়, বছরে 2 দিন যায়, এরকম কেন? লাইটের সুইচটা দিয়ে দাও, তোমার মনে হয় অন্ধকার হচ্ছে। ওই পরেরটা, ওইটা তারপরেরটা। আচ্ছা যাই হোক, বসো তুমি, আমি বসি, কথা বলি। হ্যাঁ বসো। না আমি বসতেছি, সমস্যা নাই, তুমি আগে বসো। আচ্ছা তুমি না বসলে কথা হবে না। হ্যাঁ আচ্ছা, যেটা বলি, তো এখন আপনারা আমার খাবার নেওয়া বন্ধ করে দিচ্ছেন কেন তাই বলেন? তোমার কি করেছি আমি, মানে কি দোষ করেছি? তোমার কোনো দোষ করো নাই তো, আসলে একটু ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছে না। আর যে শুটিংগুলো করছি একটা নির্দিষ্ট কারণে, একটা নির্দিষ্ট ডেটে করছি, 1 দিন কাজ করছি, করার পর তো মনে করো যে এই 15 দিন চলে। হ্যাঁ, আর তোমার বিষয়ে যেটা সত্যি কথা বলতে, তোমাকে নিয়ে যে প্ল্যানিং করতেছি, আচ্ছা, সেটা সবুরে মেয়া ফলে বললে না? হ্যাঁ সবুরে মেয়ে ফল, সেটা তো জানি, কিন্তু ওই যে যারা পুরাতন, এখনো তো আমাকে পুরাতন মানুষ দেখে বা এখন এই করে, তো ওরা বললে যে কামরুল ভাই, তারপরে আপনি, তারপরে ভাইয়েরা, মানে যারা যারা যেত, আমি তো আমার থানার মধ্যে চ্যালেঞ্জ ছাড়া তো অন্য চ্যানেলে কাজ করিনি না, তাতে আপনাদের কথাই বলবে, তাহলে বুঝতে তো পারছেন। এখন দর্শকের ধারণা হচ্ছে যে আমাকে আপনারা মানে বাদ দিয়ে দিয়েছেন। না, এরকম কোনো আসলে দর্শক কিছু মনে করবেন না, আসলে এরকম কোনো ব্যাপার না। আমি লতার বাড়িতে ম্যাক্সিমাম ডেটে আপনারা দেখছেন যে কামরুলকে সাথে করে নিয়ে যাই। হ্যাঁ। আর কামরুল ভাইয়ের বর্তমান পরিস্থিতি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন, উনি বাড়ি কিভাবে তৈরি করছে, বিস্তারিত উনি কতটা ব্যস্ত বর্তমান নিজের সংসার নিয়ে বা ফ্যামিলির মাথা গুঁজা ঠাই রেডি করা নিয়ে। আসলে এর কারণে মূলত লতার বাসায় বেশি যাওয়া হচ্ছে না। আর যেহেতু লতার যে কোনো বিপদে আপদে, তুমি ওইদিকে যাও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ বলেন। যেহেতু লতার যে কোনো বিপদে আপদে আমরা তার পাশে থাকি। আপাতত লতা মোটামুটি একটু মনক্ষুণ্ণ একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই লতারও প্রিয় মানুষ, কিন্তু একটা ছোট্ট একটা ভুল বোঝাবুঝির কারণে তাদের একটু রিলেশনটা মানে ডিভাইডেড হয়ে গেছিল আর কি, ভাগ হয়ে গেছিল। আর সেই প্রবলেমের থেকে লতাও কথা বলতো না, কামরুল ভাইও কথা বলতো না। বাট আমি কারোর সাথে এই পর্যন্ত মিডিয়াতে আসার পর থেকে যতদিন আসছি, আমার মনে হয় না আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি। আচ্ছা, আপনার ফোন আছে, কথা বলে নেন, দাঁড়ান। আচ্ছা, জাহাঙ্গীর ভাইয়ের সাথে যে প্রবলেমটা ছিল একটা ছোট্ট বিষয় নিয়ে, সেটা আমি বলি ভাইয়া, শুনেন, সে বিষয়টা হচ্ছে আমাকে নিয়েও ছিল না। এখানে ভাইয়ার সাথে আমাকে নিয়েও ছিল না। জাহাঙ্গীর ভাইয়াকে তো অনেকে আবার চিনবে, অনেকে চিনবে না, ঠিক আছে? যারা পুরাতন তারা চিনবে, আর যারা নতুন তারা তো চিনবে না। তারা তো আমাকে আমার জায়গা থেকে দেখে, আমার ফেসবুক থেকে যারা আমাকে চিনে তারা তো ভাইয়ার বিষয় জানে না। তো আসলে ওই বিষয়টা বাদই দিলাম। ওই বিষয়টা আমাকে নিয়েও লাগছিল না। ওই বিষয়টা হয়েছিল কি ভাইয়া, ওই কামরুল ভাইয়ের মাঝে মাঝে একটা সমস্যা হয়েছিল, সেটাতে একটা কথা, 2 কথা, 1 কথায়। আর আমার মা তো আছেই, আসলে আমি আমার মাকে আর কত করবো বলেন, আমার মাকে কিন্তু আমি কম বলি না,
মানে দেখেন আলিফ পেকেও কিন্তু আমার মা ছাড়ে না, মানে যখন লেগে যায় হ্যাঁ। তখন ওই মানুষটা ঠিক থাকে না। কেন ঠিক থাকে না জানেন? 10টা মানুষ আমাদের পরিবারে, সেই 10টা মানুষকে আপনিও কিন্তু খাওয়াইতে পারবেন না, না না না। আপনারও কিন্তু সামর্থ্য হবে না। আমার মা অন্যের বাসায় কাজ করে কারণ যেখানেই যাক আমাদের কিন্তু কখনো খাওয়ার কষ্ট দেয় না। না। এটা আমি দেখছি, মানে যতদিন বুদ্ধি হয়েছে ততদিন। ওই মানুষটা যখন ওই যে এরকম লাগছিল তখন মনে হয় আমার মায়ের কাছে খারাপ লাগছে যে আমি আমার সন্তানকে এতদিন পাইলে পুষে বড় করলাম আর মাঝখানে এরা এরকম কথা বলে। না, এটা এটাই আন্টি আসলে আন্টিকে সিলেক্ট করা উচিত। আর আমরা দেখি কি বর্তমান জগৎ সংসারে একটু থেকে একটু প্রবলেম হলে স্বামী ত্যাগ করে, সন্তান ত্যাগ করে আরেকটা বিয়ে করে। তো লতার আম্মা এমন একটা মানুষ, এক কথায় ভিক্ষা করে আনবে, তাও কিন্তু তার বাচ্চাদের ছাড়ে না। ওনাকে আসলে সেলুট করা উচিত। আর লতাদের উপরে যদি, বিশেষ করে লতাকে এত ভালোবাসে কেউ যদি ওর উপরে চড়া কথাই মানে কথা বলে, সহ্য করতে পারে মাথা না। ঠিক থাকে না। এটা শুধু আমার না, সে যেই হোক সেটা আমরা দেখছি, যার কারণে হয়তো বা একটা ছোট্ট প্রবলেমের কারণে ওই জাহাঙ্গীর ভাইয়ের উপরে লতার আম্মা খেপে গেছিল। হ্যাঁ, আসলে শুধু জাহাঙ্গীর ভাইয়া না, এখানে যদি আলিফও আমাকে কিছু বলে সেটাও বলতে দিবে না। প্রয়োজনে তুমি রেখে চলো যাও, আমি খাবার দিব। এখন লতা যেটা আমাকে প্রশ্ন করছো, আমরা কেন যাই না তোমাকে, তোমার আপনারা কেউই জান না সেটা আমি প্রশ্ন করিনি। অনেক পুরাতন মানুষ আছে তারা বলতেছে যে মিডিয়ার লোকজন নাকি স্বার্থপর। হ্যাঁ, এটা বলতেছে, এটার মানে একটু বলবেন। আসলে আমি আমি বলি, আমি জানি যে যারা হচ্ছে ইউটিউবিং এর বা ইউটিউবে সংস্পর্শে আসছে তারা এক সময় না এক সময় চ্যানেল খুলবে, তাদের নিজস্ব চ্যানেল হ্যাঁ, চালাবে। হ্যাঁ। এটাই বাস্তবতা। আজকে হোক আপনার কাজ করতেছে, কালকেও নিজের চ্যানেল খুলবে। তো এটা এর জন্য আমি লতাকে প্রায় 2 বছর আগে, না 2 বছর হয়ে হ্যাঁ, গেছে, 2 বছরের কাছে। 2 বছরের কাছাকাছি ওকে আগে চ্যানেল খুলে দিছি, ওর নিজের মতো করে সাজাইতে দিছি। কেননা কেউ কোনোদিন কারোর সাথে চিরদিন থাকে না। সেটাই তো। ঠিক আছে, কেউ কি মানে নিজের ভাই ব্রাদার মানে আত্মীয় স্বজনরাই থাকতে পারে না, ডিভাইডেড হয়ে যায়, আলাদা হয়ে যায়। সেই ক্ষেত্রে তো আমরা অনেক দূর থেকে যাই। লতার আসলে আপন ভাই না হয়েও ওর সাথে আপন ভাইয়ের মতো চলাফেরা করি আমরা, আপনারা মনে করেন অনেকে আপন ভাই, কিন্তু আসলে এই কারণে মূলত চ্যানেল খুলে দেওয়া। তারপর থেকে ভাবছি ও তো নিজের মতো কন্টেন্ট বানাচ্ছে, আর আমরাও মাঝে মাঝে যাচ্ছি, আমরা অন্য কাজ করি, আমরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার অন্যান্য আরো চ্যানেলগুলো আছে, ওইগুলোও চালাতে হয়। এবং আমি আসলে কি বলবো, আমার এই ছোট টিভি বা এই ছোট টিভি জিপো এইগুলোতে গানের চ্যানেলগুলোতে একদম নাই হয়ে গেছিলাম, বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে একটা কিছুদিন আগ থেকে ভাবলাম যে লস হচ্ছে, হয় সমস্যা নাই, আরো লস করতে থাকি, দেখি না কি হয়। মাঝখানে শুট করার পর থেকে আবার আরেকটা ঝামেলা শুরু হলো, মিডিয়া মালিক সমিতির ঝামেলা। এই ঝামেলা সমাধান বা অনেকে রিসেন্ট মানে যেদিন থেকে বা যেই সময় থেকে ঝামেলা শুরু হলো সেই সময়টা আমি তো ভিডিও করে আপলোড দিতাম। তারপরে দেখলাম যে কয়েকজন মানুষ বেশি কমেন্ট করতেছে যে আমরা নাকি টাকা আর্নিং এর জন্য ওই ভিডিওগুলো আপলোড দিচ্ছি। তারপর থেকে ওই ভিডিও আপলোড দিয়ে বাদ দিলাম যে আমি নিজে খেয়ে বোনের মোষ তাড়াতে পারবো না, ঠিক আছে। সো আমি বকা খাইতে রাজি নাই, কেননা আমি কষ্ট করে গিয়ে ওদেরকে সমাধান করার চেষ্টা করছি। আবার অনেকে বলতেছে যে আমি নাকি ইনকাম করার মানে এই সাইড থেকে আর্নিং করার চেষ্টা করতেছি। দেখো এই যে ভাইয়া ভাইয়া কিন্তু সব সময় যখনই আমি আসি আমি বলি কে কিরকম সেটা আমি জানি না, যখন আমি আসি ভাইয়ার এই যে চ্যালেঞ্জ কিন্তু আপনারা নিজেরাও দেখতেছেন, এই যে ছোট টিভি লেখাই রয়েছে, কোনো ভিউ নেই, আর্নিং নেই, ঠিক আছে। ভাইয়া তো এইসব চ্যালেঞ্জ ম্যানেজার প্রতি অতটা রুচি নেই। এইসব চ্যানেলে আপাতত মাইনাসে রাখছে। আমার নিজস্ব নাটকের চ্যানেল আছে, কার্টুনের চ্যানেল আছে, অন্যান্য চ্যানেলগুলোতে আমি মূলত কাজ করি। নিজের চ্যানেলে আপলোড দেওয়ার সময় পাই না, এই ছোট টিভিতে আপলোড দেবো কি? যার কারণে এই ছোট টিভিতে যে ভিডিওগুলো দেখেন মোটামুটি শুরুতে অ্যাকশন আর কাট, এই দুইটা কটা বাদ দিয়ে খালি আপলোড দিয়ে দেই। হ্যাঁ সেটাই তো। আর এই যে শুটিং শুরু করছিলাম, আমার ক্যামেরাম্যানরা আবার বিজি হয়ে গেছে। ওরা মূলত আমার অন্যান্য সাইডের কাজগুলো করে। আমার একটা ছোট্ট প্রতিষ্ঠান আছে, সিনে মিডিয়া প্রোডাকশন, এখান থেকে আমি ডকুমেন্টারি, তারপরে শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাজগুলো করে থাকি। অনেকে জানেন, লতা জানে, আপনারা হয়তো হ্যাঁ আমি জানি অবশ্য। এইগুলো কাজ করার সময় মানে
এই ওইগুলো করতে গেলে আবার এইগুলো হয় না, যার কারণে আসলে লতার কাছে অনেকদিন যাওয়া হচ্ছে না, একটু ব্যস্ততার কারণে।